আর কোনো কিছু একটা খিলখিল করে হাসতে হাসতে চলে যায়, কিন্তু রবি দেখতে পায় না। রবি শহরে থাকে, শহরে থেকে ছোট একটা চাকরি করে। গ্রামে তার তেমন একটা যাওয়া হয় না। একদিন তার ইচ্ছা হলো গ্রামে তার খালা বাড়িতে যাবে, তাই সে সময় বুঝে হঠাৎ করে একদিন গ্রামে চলে গেল। গ্রামে তার একটা খালাতো ভাই আছে। রবির খালা খালু অনেক আগেই মারা গিয়েছে। খাওয়া দাওয়া শেষ করে রাতে তারা বসে গল্প করছে। গল্পের এক সময় তার খালাতো ভাই রাসেল রবিকে বলে, শোন, রাতে তুই আমার পাশে আমার সাথে ঘুমাবি, তো ভাবি পাশের রুমে ঘুমাবে। আরে না, সমস্যা নাই, আমি রাতে একাই এই রুমে থাকতে পারবো। আরে না, তুই জানিস না গ্রামে জিনের উপদ্রব বেড়ে গেছে। কি যাতা বলছিস? আমি এইসব গুলোতে বিশ্বাস করি না। আরে না, তুই বিশ্বাস করিস আর না করিস, আমি তোকে এই রুমে একা ঘুমাতে দেবো না। আরে যা, আমার কিছুই হবে না ইনশাআল্লাহ। গ্রামে রাত হলে সবাই ভয়ে ভয়ে থাকে। লোক মুখে শুনেছি অনেক রাত হলে নাকি একদল মানুষ থেকে শিয়াল বের হয়। আর যদি কোনো মানুষ এই শিয়ালদের দেখে ফেলে তাহলে তার মৃত্যু অবধারিত। আরে এটা কোনো কথা? আরে যা, এই কথা তো কোনো ভিত্তিই নাই। আচ্ছা, ভিত্তি থাক আর না থাক, তুই রাতে বের হবি না। আচ্ছা ঠিক আছে, দেখবো না। এখন যা, আচ্ছা আচ্ছা, ঘুমা তাইলে, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে। রবিকে রেখে রাসেল চলে গেল। রবি শুয়ে শুয়ে ফোনে নেট ব্রাউজিং করছে। 30 মিনিট পর রবি ফোন রেখে ঘুমিয়ে পড়ল। রাত 12টা। হঠাৎ একটা শব্দে আচমকা রবির ঘুম ভেঙে গেল। মনে হলো বাইরে থেকে কেউ আওয়াজ করছে। তখন রবির রাসেলের কথা মনে পড়ল। রাসেল তাকে বাইরে যেতে মানা করেছিল, তাই রবি ঘুমাতে চেষ্টা করছে। কিন্তু একটি কান্নার আওয়াজ জোরে জোরে শোনা যাচ্ছে। মনে হচ্ছে দরজার পাশেই কেউ কান্না করছে। মনে হচ্ছে দরজার পাশেই কোথাও আছে। আমি বরং যাই দেখে আসি। রবি তখন ফোনের লাইট নিয়ে এগিয়ে যায়। দরজা খোলে। তখন কোনো শব্দ শুনতে পায় না সে, কিন্তু যখন ঘরে ফিরে আসবে তখনই আবার জঙ্গলের দিক থেকে একটা আওয়াজ শুনতে পায়। তখন সে জঙ্গলের দিকে এগিয়ে যায়। কি ব্যাপার? গাছের পাতা তো সবই শান্ত, কিন্তু মনে হলো যে পুরো গাছটা যেন ঝড়ের বেগে বয়ে যাচ্ছে। কি ব্যাপার? আমি বললাম যে ঘুমাইতে, বাইরে আসলাম শুধু শুধু। আস্তে আস্তে রবি গহীন জঙ্গলের ভিতরে চলে যায়। কি ভয়ঙ্কর জঙ্গল! দেখে রবি একটু ভয় পেয়ে যায়। ঠিক তখনই রবি পাশ দিয়ে কোনো কিছু একটা খিলখিল করে হাসতে হাসতে চলে যায়, কিন্তু রবি দেখতে পায় না। কিন্তু কোনো একটা ছায়া যে রবিকে সবসময় ফলো করছে, রবি সেটা বুঝতে পারে না। এমন সময় রবি দেখে তার থেকে 7-8 হাত সামনে সাদা পাঞ্জাবি পরা কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না। কোনো কথা বলবি না, তুই এখানে আসছিস কেন? চল বাড়ি চল। পিছনের লোকটাকে দেখছিস? না, ওখানে কেউ নাই, তুই চল। কেউ নাই ওখানে। যাই বলিস, আজকে সত্যি অনেক ভয় পাইছি রে। হয়ে গেল।